ও মাগো আন্দোলন শেষ করবো, কথা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাতটা দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি আমি প্রত্যেকদিন জড়াইয়া 10 ডিগ্রি। আল্লাহ, নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলা সংস্কার শুরু হয়ে যাব, নেতার নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি ফিটাইব আদর আতলা আল্লাহ হুম্মা আজিরনা মিনান নির্বাচন। দেখছি তো 54 বছরের নির্বাচন দেই, এরকম গেটিস দোয়া আমাদের মহব্বতপুর মসজিদে নাই রে। এটি চিন্তা করে আমি গবেষণা করি, কত কষ্ট করে বানাচ্ছি। দামদা দোয়া মাজারের খাদেমেরা দোয়ায় রত হুদা সিটারি বেড়া বেশ দোয়া ওই মাজারের খাদেমেরা, শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া। কোন নেককারের কাছে মস্তানেরা যায়, শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে, ডাকাতি করবার আগে দোয়া নেই, হুজুর মাথাটা মুছি দেন, একটু দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন, যাইব রোড ডাকাতি করবার লাই, হুজুরের দোয়া দিয়াতে ডাকাতি করি বাঁচি। এটার কি দোয়া কয়? শক্তি বৃদ্ধিকরণ দোয়া, যাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে। তারপরে 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসের দোয়া আনলোড হয়। 15 আগস্ট আইলেনি খালি দোয়া এখানে হাঁটায়, হ্যাঁ এটা হলো কি দোয়া? দিবসগত দোয়া। ওর কি দোয়া? এটা 15 আগস্টের দোয়া, এই হারা বছর দোয়া লোড হয়, 15 আগস্টের দোয়া এটি আনলোড হয়। এটার কি দোয়া কয়? এরে কুত্তা, এরে মনু রাস্তা আর কয়েক মিনিট, তোরা যোগ দিচ্ছে কুত্তারে, হ্যাঁ আসে থাক কুত্তা, এরে চুপ কর, চুপ আছে রে, তোরা যোগ দিচ্ছে চুপ হবে রে কুত্তা, ওয়াজন ওয়াজন ডিস্টার্ব করছে কোরআনের মাহফিলে, ওয়াইজা কুরিয়াল কোরআনু, এরে কুত্তা ফাস্তামিউ লাহু, এরে কুত্তা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কুত্তা চুপ কর রে। তারপর 50 এ দোয়াউন বেতাউইলে মুফরাদ ভোট চাওয়া, এটা তারকিবের হাইসিয়ত আর কি। দোয়ার আড়ালে কি? ভোট চাওয়া। আমি এসেছি আপনাদের দোয়া, দোয়া নিয়ে তুমি কেন্দ্র দখল করবে, আগে পিস্তল মারবা। আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে আমরা মানা চাই, ঠিক নেই? এই 50 রকমের দোয়া। আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন, এটার ব্যাখ্যা আরেকদিন দেব। আরো কিছু মজার কথা রয়ে গেছে, আরো একদিন শোনাবো। এখন প্রশ্নগুলোর জবাব রেডি? আমার প্রবাসী ভাইদের কদম মোবারক আমার দরখাস্ত থাকবে, আমার এই জুমার খুতবাটা আপনারা নিবেন, নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন 1-2 হাজার টাকা। 5টা মসজিদ হলে 5টা নিবেন। অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। ভাই প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি, আমার এই খুতবাটা বিতরণ করেন। আর 2 নম্বর একটা দাবি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 ব্যক্তি মিলে করব, 1000 ডিসিমেলের উপরে। এই আমি কখনো আপনাদের টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমাকে যদি বানানো, আমি থাকবো না। ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম, আপনাদেরকে কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাও আমি দিব। 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব। একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয়। নোয়াখালী শহরে 20,000-30,000-এর ভিতরে 1 ডেসিমেল পাওয়া যায়। তো শাহিন বাইরে যদি এরকম মানুষেরা আসে, 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো। বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ, যদি সারিকা কাতলা মাছ 3 বছর হইব 12 কেজি 10 কেজি। ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিল্লাই, শাহিন ভাই বললাই, হেতিয়ে গোবর জায়গা কিনছে 20,000-30,000 দিয়ে, মাছে আইলাম 60,000 টাকার কাতলা মাছ, টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায়। আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করব, আমরা একটা বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব। কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা, টাকা দিবেন জায়গা বেচবো কে? এই জন্য আমরা যেখানে বাংলাদেশে যেখানে সস্তা জায়গা পাই, পাহাড়ে পাই, নদীতে পাই, চরে পাই, আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন। গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না, কষ্ট হয়। এরপরও গ্রামে কোবাকুবি লাগে, নিজেরা নামাজ পড়তে দেয় না, ঠিক নেই? আর মসজিদ আইন ওয়াজুর দেয় না, আগো গ্রামের মসজিদে আই যাইলে কোবাকুবি লাগে, আর ডরে গ্রাম যাই না। মা হেদিন না আইসা আর ভাই লাকসম কান্দে, আব্বা তোর লগে আরো লাকসম হতাইছে, এখন আর আব্বার কাছে গেলাম হইবেন, কোন তোর কাছে আইস
তোর কাছে সাহায্য নাতিরা কবর জিয়ারত করবো দূর করবো অন্য বুড়া কাটা লাগবে এত বছর আইয়ের না কার কাছে না 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 কোন আব্বা তোর কাছে আইকো মা গেরাম তো চলিয়েছি হিজরত করি আর আফসারির লাশ আমদুয়ার যাবে না শেষ আমি মরে যাব এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানে হতে পারে তো গ্যারামও তো থাকতে আরস না এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে 240 জন লোক হয়েছে হবে এই 240 জন ঠিকানা দিছে তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি কোন নম্বর 01720538581 স্থায়ী ঠিকানা দিয়ে রাখ আমরা আগে লোক জোগাড় করি পরে তোর লগে মিটিং করি কমিটি বানিয়ে দিই তোর কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ আমিন ক 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো 1000 বছরের গ্যারান্টি দিবে না আমিন ক আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা পানকড়িরা আঙ্গুর দিঘিতে মাছ খাইবো পানকড়ির ভাবি দুলাভাই এগুলো কইবো আরে কি এর নদীতে মাছ নাই হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানিয়ে মাছ এরা তো দোয়া করবো আমরা তো কবর হাঁদা রেছি বাসমুয়াতে বকেরা বাসা করবো 10 ডিসিমেলে বাঁশ লাগাই যাই বক ফাঁকি শালিক তাল গাছ লাগাই যাই ধর 100 দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে ফল আনে তো যে আরো থৈট সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা আর দিকে চাইতে হলো বুঝতি এই হাইল্লা বাইল্লা যে আরত করব কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিয়ে তো দড়ি হিয়া নখা লিখি দিম ও ভয় আর মসজিদ করে দিম বড় হইলে এটা তো আমরা 10 খেলা শুরু করে দিই 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ আমিন ক তো কিভাবে শরীর হইব যে নম্বরে দাওয়াত দেশ যে নম্বরে খুতবা নম্বর আর একটাই হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবেন 240 জন হয়েছে কয়জন 240 জন প্রশ্ন এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন এই নিয়ে কিছু বলেন ঠিকই আছে উনি ভালো করছে উনি খাওয়াইছে আল্লাহ নবী বলছে তোতে মুতআব আইউল ইসলামে খাইরুন তোতে মুতআব ওয়া তাকরিউস সালাম সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা হ্যাঁ এই সালাম দেওয়া মানুষকে কি করা খানা খাওয়ানো তো উনি মানুষকে খানা খাওয়াইছেন উনি লিডার উনি ভালো কাজ করেছেন সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন আমার কৃষককে বাঁচাবেন মূল্য দিয়ে দিবেন বেশি করে যাতে কৃষক খুশি হয় ঠিক কিনা তোরা চুরি টুরি আজকে এটা আবদার করছে ভাই ভাইয়ের প্রতি আবদার করছে ঠিক রে বাঁচাই দিলাম ভাই দলে রে তো আফসারি ভাই মার দিত রে কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ এরে এটা সব এখানে তো কম যেত না ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন আর মিন্স অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে সমস্যা হবে আর সব সময়ে জায়েজ আছে কোনো অবস্থা এই নেই আরো কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয় পড়ি আমিন আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন ইসলামী আন্দোলনের কাজ করবেন তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয় ও বাচ্চা কনসেপ্ট হইলে তো এবারই মোবাইল শরীফ চায় রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায় তো হলাইন এই মোবাইল ওয়ালা হইতো না কি তৈব ঠিক কিনা এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই আসেনি তারপরে আর একটা প্রশ্ন ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে বুঝলাম না কথাটা কি করছে হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে মানে ভারতের পক্ষ হয়ে তাই না হ্যাঁ এটা তো উনি ঠিক বলছে উনি নিজের দেশকে ভালোবাসবে ইন্ডিয়া ওনার দেশ উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয় আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা আদম সফিউল্লাহর সন্তান তারা আমরা ওনাদেরকে ভালোবাসি আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি ওনারা আমাদের প্রতিবেশী পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর তারা আমাদের মুসলিম ভাই
তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5,000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5,000 টাকা। আমরা হিন্দুস্তান ও মাগো আন্দোলন শেষ করবো, কথা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাতটা দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি আমি প্রত্যেকদিন জড়াইয়া 10 ডিগ্রি। আল্লাহ, নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলা সংস্কার শুরু হয়ে যাব, নেতার নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি ফিটাইব আদর আতলা আল্লাহ হুম্মা আজিরনা মিনান নির্বাচন। দেখছি তো 54 বছরের নির্বাচন দিয়ে গেলেছি, আল্লাহ কেন সব থামি গেছে। আঙ্গ রাগাওনি কেন? আগে তোমরা ঠিক হও, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও, এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে। আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করবো। আমিন কো। রাগাওনি কেন? তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করি গেল। তবু এসব টিয়া টুয়া তিরি পাত্তা হতে না। তারা এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে, সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যে হারা দিন বদিল্লা দি হাইবি টিয়া 600 বিরিক ফিল্ডি, আর হাতে টিয়া ডলার হইলো হাসগা, হাতে ভাড়ায় কমা হিয়ান বই বই। সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে। কেন? কি কারণে? দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে। এতক্ষণ তো তো করে বেজ্জিতি করলাম, তুই তোর হলাম আইয়ালে দোয়া করছে, তুই মা বোনেরা সব সময় দেখবেন হোলানের গজব দেয়। আল্লাহর গজব রে তোরা, আল্লাহ এক ক্লাস পড়তো হিরেন আনক হিরেন আনক হিরেন আনক, আল্লাহর গজব। এরকম আল্লাহর গজব দেয় না মহিলা প্যান্ডেলে নাই রে। এবার বুঝতে কত কন্যা ঘুরতে আছি, এ কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গিয়ে নেয়, কতক্ষণ তোর কাছে চলিয়েছি। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসিরে কাশফ, এটার রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি জহির ভাই এটার নাম কিটা সাহেবের তাফসিরে কাশফের গ্রন্থের রাইটারের নাম জহির ভাই আছেন না? হ্যাঁ কাশফ, আরে খুব সহজ একটা নাম। হ্যাঁ না কুর্তুবি তো কুর্তুবি, আরে ভাই ওনার নামে আছে। কাশফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাইহি, ইমাম জামাকশরী। ওই হোলাইন না ওয়াজ করতে করতে এলেম যার গই, আর কিতাবে এলেম করলে ওই কিতাবের ঠিক বাসা থাকবে। এটা তো আয় কিতা করতাম, যে তাহলে ছাত্র প্রতিদিন ক্লাস নিতে আসি থিরিতে, মাস্টার ডিগ্রি কেমনে ওড়াবো, মাস্টার ডিগ্রি হরাইতে হইলে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহি এমন এক তাফসীর বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখা দিছে, অদ্বিতীয় এক তাফসীর। তো উনি বৈকালবেলা খেলাইতেছে, এই সাইগে অজ্ঞা ধরি এই বান্ধি দিছে জানালার লগে, সাইগে গিয়া হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছেড়ে গেছে, আরেক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল পড়ি মুনাজাত দিতে আছে, মুনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, এই মার মায়া লাগছে, আহা হা কি রে এই পাখিটার পাও ছিঁড়ে দিল, আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে গেল মৃত্যু ফেরেশতারা আমিন কইয়ে লেছে। এবার হুতে আইসে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত তো মাস্টার ধরি মার কলো আছে, কি তোর হুত কনে গেছ? মা তো হলানো খেলতাম গেছি। আব্বা এটা ফাঁকি এটার পাও ছিঁড়ছে কে রে? আব্বা আগে যেন জানালাত লটকে দে, কম আই এনা তো ছিলাম সাইগে, এটা তুই হাসলি বুঝি, এটা তো একটা মর্মান্তিক কথা। এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহি অ্যাক্সিডেন্টে পাওটা ছিঁড়ে গেছে। মুসলমান দোয়া করতে জানে না,
কত সুন্দর আলোচনাতে লইছি, অবাক হয়ে যাবি। কাফেরেরা দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে। মাকামে ইব্রাহিম জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও রব, কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগবো। আমরা আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন, তাম বিশ্ব যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ারা দোয়া করছে, হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই 20-30 হাত দূরে আর কি, আবু কুবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি এখনো। মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আপনারা আমনগোলামাইয়াল্লাহ দোয়া করছেন নি? মাদ্রাসা হেফজ মাদ্রাসা দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, সেটা আজাব মনে করি আল্লাহ দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগারে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকাল বেলা কদূর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা থরে বিয়াল বেলা সাইকেল চালায়, আয় আস্তে আস্তে চুরি করি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। আব্বা যা হরস কিতা করে আজ গেই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাবারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানারে গত্তু বার করে দিই, জামাই তো টি আনি আনি খায়। 20,000 হেতি পিকনিক করে, হেতি কি করে সবাই না বাংলাদেশে বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোনো দিন নাই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তোগোল্লায় দোয়া করি। এমন কোনো দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইবো দিয়ে এটা মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হলো। আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই আয় এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো শুনছি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত করে তুই তাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া আর মতো আফসারিনে বদিল কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাম আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনূস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এ সুদেশি সাহেব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হইল কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করি গেলে। আমারও তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরে বেশি ভালোবাসে। আমি তো আন্ডারে কিনলে বেশি ভালোবাসো, আরো তো বেটার 3 হয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে। এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মা গো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমুকের হুত কে আসর জির ঘরের নাতিনের ঘরে হন্তিনের তুই কে জি ভাইয়া জি বল হুতেরা রে নাতিরা রে, আয় মরি গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ
আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে এক মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত নবীজি করতেন। একামতে দিনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোরে যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা সফলতা নয়, আখেরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফলা সমুন্যা পড়ে, সুমন রে তোরে যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানায়, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোরে যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানায়, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবে। কারণ হাতে পুলিশ অফিসার হয়ে ওসি হই পরে কারো কথা শুনতো না, সময় যাচ্ছে। কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলো 35 জন, লোক আছেন আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি করে মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবেন। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজেল্লাহ দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লাহ করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা, পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা। সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা। মানে ডাক্তারের কাছে চাইছেন ফারনা দিয়ে মেয়ের একার খোদা কইয়া লাগল, ডাক্তার সাহেব আহা জীবন রে পাগলে যায়। শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়। কাকা এক রায় টাঙ্গুইয়া না থাম লাগবো, নাউজুবিল্লাহ কবে না আগে 1 ক্লাস 4 বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া হিতি জামাই কোগা জামাই যে গেছে কোকে অকই কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যত জনে করছে। আচ্ছা যাক, হিতি কোনদিন মাজারও গেছেনি, কুত্তুরনি কোনদিন কইছেনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 7টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তুই তো তুই নিচের খেলা শিখেছিস, তুই কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা, বলো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না, আপনি আমারে দিছেন আল্লাহ। আমার বুড়ো হয়ে গেছি, আজকার হয়ে গেছি, হাড্ডি উড্ডি ভেঙে হয়ে গেছে, অনুভূতি দোয়া কবল নজিবিল। আমিন একদিন আইছে, উনি রইতে হইতে আছে মোহাম্মদপুর
বান্ধুয়ারে বইবে ওনার ওয়াইফ এখানে বইবে রই দোয়ার জিবিল আমিনায় কজোর মিষ্টি লর কামাইয়ে গিয়ে দেবা আল্লাহ ওকিতে কয় আন্নের বেলে ওলাও গো বাবা শরণ বেইয়া ও জিব্রাইল রে আমার জাকারিয়া রে ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও উনি টাকা আনবো কত হোলার নামও আয় রায় দিছে হোলা নয় নসাম্মাহু ইয়াহিয়া হোলার নাম রেখেছে আল্লাহ কি ইয়াহিয়া ইব্রাহিম মুসা ইউসুফ কত সুন্দর সুন্দর নাম রেখেছে আল্লাহ 25 কার কয়েক হাত এই 25 কার নাম আমার মোহাব্বত করে নাই রে নাই এর আছে বাপ্পারাজ সমুন্যা সাগরিকা আকাশা ডাকাত টুটুল্লা সিটা যে তালের নাম হে তালের কাম ঠিক নেই ফিঙ্কু আমো ফিঙ্কু নদী বন্যা পাপিয়া পপি মনি হ্যাঁ মনির লগে পর অর্শিকের দিয়ে আছে কত সুন্দর তার সুন্নত তরিকার নাম নিজে বানালেছে পরিমাণি মা কথা কয় না আসল নামটা খুব সুন্দর নাম ইসলামী ফ্যামিলির মানুষ তো হায় হায় রে তোরা কেমনে রে এরকম আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তো ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় মানুষ মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখতেছে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহু আকবার তো তাইলে এখন বোঝা গেল কে ফোলা দেখে ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে আল্লাহদের শুভ সংবাদ দেবরে মুখে কাপড় দিয়ে এলাইছে কোহমাড়ি কি বেদ দিপ্পা কথা আয়াস করাবে কিছু ওলা কেন হইব কনসেপ্ট কেন করবো সিজার কেন করবো আয় তো শেষ আল্লাহ কয় পাগলামি লড়াইও না আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি কার কাছে চাইবেন ইজা সালতা ফাসআলিল্লাহ তোর যা যা দরকার যখন তোর দরকার মহান রবের কাছে চা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো আল্লাহ তোমার আন্দোলন করি এখন আমার জ্বালাই আলা আল্লাহ ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে গেল আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো হ্যালো আগুন হ্যালো পাইজামিলা আসতে কুলনারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও হয়েছে কিনা দিব্যি চেয়ারে বসে রয়েছে স্বর্ণের চেয়ারে নমরুদ্দ সোরা কিরে আগুন জ্বালাতে পারস না বান্দির পুঁতে দিকে আয় তোরে সবাস কালাম জ্বালায় বেড়ি বানালাম ডারে আগুন কার কথা শোনে কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে আল্লাহ কই ইন্নাকুম তোমার তো জ্বালাবো তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো আগুন বানাইলাম আমি তুমি আগুনের পূজা করো বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি তুমি লোকনাথ বাবার পূজা করো লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায় লোকনাথ হুজুরের বইয়ে রেখেছেন না নৌকা একটাই লম্বা লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে জিকির করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হযরত লোকনাথ হুজুর ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না রে বিপদ থেকে উদ্ধার করে কে আগুন থেকে উদ্ধার করে কে যখন শীতে কোলায় পড়ে রে ইবলিস কত খুশি হয় আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি সার্থক আমার জীবন এর নীলা উবাহুম আজমাইন আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাত যায় আমি দেখিলি আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো সারা জিন্দিগি তো পথভ্রষ্ট করলো শেষমাস শীতে কোলা আগুন জ্বালাইয়ে দিছে আর ইসলাম শিখেছে তারা দুলার মতো সাজাইয়া দাও মহিলা মারা গেলে তারা দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয় আর যদি সাময়িক দৃষ্টয় হয় আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো এই মহিলাকে পুরুষকে মিনহা
খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করি না, করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনা কোনি আইয়ে তা আত্মীয় তো হেন্ডে থেকে মারবনি, আত তো কিছু হাঁকতা। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা আমার কিতা খাড়াবো, কিতা আমার করবে না, আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তোকে যেন যাইলে না আরে কাফের বানা লাগি। দেখছো তো আফসারি আঙ্গ হিসাবে আমি মন্দিরে পূজা বইছি। আমি গেছি সাইয়ের কি করছি সে ঘটনা কেমনে খেলা 15-20 একাত্তরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে কেউ ফেলেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডাতে কুলজানা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাগর সে পিঠা দেখ কুলজড়ে এমনি উঠা। আমি এবার পূজা টুজা করি বার হইলাম, কান্লা মেরে আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনে তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কিনা? সন্তানও জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবে। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিকে, তুমি না সম্মানিত ছিলে, হাঁদাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ। আমি লাকসাম শরীফে ওয়াজ করি, 3টা বাজে গেলাম। আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে। সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ পাশের রোমো, আই রোমো উনিয়ের কম্বলের ভিতরে থায়। গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথর এই সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়,
খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে। খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোলা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroding body brother, hoyarier garib. Cremation will be the last bed you will be sleep. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die step, and all your relatives we say. Everyone we say son and daughter. This body is no longer tasing. This body is eroding body brother. হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। আমি ইংরেজিরও বাংলার মতো করে গেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। ওয়াকা 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 ইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন কো পুরা বাংলার লোক ইংরেজির হতো আলাসি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা, ইংরেজি লিরিক ইচ্ছা বানাচ্ছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম। তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্ছা হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আচ্ছা ভাই অনেক ভালো আছি। কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে। এই দেখো পছা দেখো, ও ইজ দিস সং লিরিক্স। সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিগো ভাই, এই না কলকাতার এক শিল্পী কি সুন্দরভাবে গাচ্ছে মন্দিরে। আমরা বলি নবী বলি শহীদদের হাফেজদের দেখো পৌঁছে না, এগুলো অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোন রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বেনেক বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সেই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ঈমান হারা হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র করতে করতে, বিয়ে করতে করতে দুই জনে করে গেলিস। কয় হাত? 90 বছর হয়ে গেছে, বুড়িগার হলা নাই। একদিন জিবরিল আমিন আইকে হুজুর
কামে গেছে ও কিতা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ান ফেরেশতারা কি মিষ্টি খায়নি হ্যাঁ এত করে বুঝে ফেল লাগবে ঘুমাইয়ের কা কোদার কাটা রে ও ফিটি করন লাগবে রেডি দুই হাত দে রেডি আজ এগুলো উঠবে উঠি যাবে দরকার নাই সব ছাত্র রেডি ভাইজান দিচ্ছেন রেডি বুড়িকে হাত উঠাও ফেলে দাও সোজা হও রেডি রেডি পাশে মার গাড়ি বইতে করবে দিলি কা এই সোজা মারতে গেছি আজ সায়েন্স মারে দিছি মার আবার সোজা হও সোজা রেডি রেডি 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল নয় এই ক্লাস আয়োজন করতে তোর বাগে কত হাজার টাকা পড়ছে তুই এনে ঘুম যাস তুই উড়ি যাবি যেন ঘুমের ক্লাস নয় তুই যাগই আমরা ক্যামেরারও আসবো নাই সকালে এসেছি দোয়া কিতে কইবি বলে আমি ভোট চাই এ দোয়া নিয়ে তো আঙ্গুলের 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে হ্যাঁ ঠিক না হেতে আঙ্গুল তো দোয়া নিয়ে এমপি হই তার পারমিশন ছাড়া তাফসীর মাহফিল হয় না অন পারমিশন লাগেনি অন মাহফিল আপনি এই জন্য শুধু তসবিহ পড়বি নির্বাচন তো মানা চায় দরকার হয় নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একজন আল্লাহ বাংলার জমিন আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চল লাগবেই নির্বাচন মানে কাবিন করি আঙ্গরের দর আটকায় তালা মারি দর আঙ্গ জনগণের ঠিক কিনা এবার তালাইকা ভাঙতে এই আয়নাগরের রোম তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে আরো 16 বছর দরকার নাই এটা চিনিয়ে লাইছি টুটুল্লারে ঠিক নিও চিনিয়ে লাইছি আমরা জনটারে চিনছি তারপরে হইলো কি এই রেট দোয়া কত আরে দুগাটিয়া চা খাওয়া তোর দোয়া করি বিটা 2টিয়া দোয়া চা খাওয়া সাহান খাবা ওকে বিড়ি খাবা এটা হলো পণ্যের দোয়া 25 হারাম কাজের দোয়া খেলা জিততে সিনেমা উদ্বোধনে দোয়া অনুষ্ঠান করে কনফিউজনে মিলে ধরে আল্লাহ করতে পারে সিনেমা হল উদ্বোধনে দোয়া চায় সিনেমা হলের বিল্ডিং করবো অডিটোরিয়াম বানাবো যায় এ মেয়ে কোপ দেয় এটারে কি দোয়া কয় হ্যাঁ এটারে কয় হারাম কাজের দোয়া আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে এটা মাল কাটতি দোয়া কি দোয়া মাল কাটতি দোয়া পলিসি দোয়া বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে শোডাউন দোয়া বড় নেতা বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তি খেলোয়াড় মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরু উদ্বোধনে কথা ঠিক এটা এটা হলো সিস্টেম এটা ভাইরাল করে ফেললাই তারপরে পদাধিকার দোয়া অধ্যক্ষ নেতা নেত্রী অফিসার যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে আফসার হিসাব প্রফেসর পিছিয়ে যাক না আল্লাহুম্মা আমিন শাহাবুরুল কান আমিন দৌলতুর রুল আমিন আমিন এটার কি দোয়া কয় পদাধিকার দোয়া কি দোয়া পদাধিকার দোয়া এই দোয়া আছে ইসলামে নাউজুবিল্লাহ কও তারপরে হলো 30 কর্মসূচির দোয়া জবরদখল দোয়া মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা টাইম লস দোয়া মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া টাইম লস করে ফেললে এক হুজুর এত সময় 1 ঘন্টা এত আধা ঘন্টা 40 মিনিট দোয়া করে বিভিন্ন এলাকায় সিস্টেম আছে বুঝছেন এটা টাইম লস দোয়া করে 33 আনুষ্ঠানিক দোয়া তারপরে মতলববাজি দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে যুবকেরা আমার কাছে দোয়া চায় হুজুর 500 টাকা দিলাম দোয়া করি কি দোয়া কয় না ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার এই মাইয়া জ্ঞানী আল্লাহ কিসমত রায় এটা হলো কি মতলববাজি দোয়া কি দোয়া হুজুরেরা দে তাবিজ দিদিম হইসা দে খাইয়ালাই মাল আর একটা হলো সামাজিক দোয়া না পড়াইলে মানুষ কি কইব মা বাপ মরে গেছে দোয়া তো কত হরান লাগে ঠিক কিনা এটার কি দোয়া কয় সামাজিক দোয়া কি দোয়া তারপরে কুকিল দোয়া বুঝছো নি এরপরে ফর্দা তরক দোয়া হেতের পরীক্ষা দাখিল পরীক্ষা আলেম পরীক্ষা হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে আন্টির লোকে তো দেখা দেওয়া হয়ে যায় নাই আন্টির ফাঁসি আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম ফাঁসি সালাম করে এটা কি দোয়া পর্দা তরক দোয়া কবিরা গুণা করি ইলি সত্য তুই আসে না বকশিসের লাই আন্টির আলাম করে আসেনি অনেকে বড় ভাবি রয়ে যেতে হেলাম করে তো ভাবি আর মা হমান আমরা গো বড় আপু অনেকে আপু কর তার ভাবির বিয়ে করন যায় বেটা ভাই মরে গেলে তুই কি এর মা কস বেটা সিটিং তুই সিটিং ভাইয়ের মতো করি তুই সিটিং তারপরে
38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দি দোয়া, এটা হলো পক্ষে মানে ন কিতাবে আমি একটা স্ট্যাটাস দেয় না, এটারে কি কয় মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া এন্তেকালের পর, যে ইচ্ছে করস তোরা আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগে গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া, এটার কি কয় শৃঙ্খলা রক্ষার দোয়া। আর একটা হলো 44 মন কষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাওয়ায়, আয়কো খাইতাম না তার 2 মাইল আড়াই নেয় দোয়া আল্লাহ তুই বদোয়া হাসের বেটা। আমি ওয়াজ করি জীবনটা লই কত জায়গার টিফিন পেটি তুই এসি মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিক ও কেন খাইতেন না আমি আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরে না না খাইতে হইব তো টিফিন পেটি থুই আমরা গেছি গো দায়ী কত জায়গার টিফিন পেটি আর হরি দিছি। এবার বুঝছো তুই টিফিন পেটি সানে নজর আমরা ওয়াজের আগে খাইলে আমার বুকে ব্যথা করে ফরও খাইতে আর এটা এই জন্য টাকার একটা লইছি নাঞ্জের মেয়েদের উড়ে দেবে ঘর কেউ খানা করবে দোস্ত এটি দিয়ে দি করি বেড়ে তোরা কস দেখছো তাতে বাড়ি লই আড়ে। এইটা হইলো কি মন কষ্টের দোয়া, কি এর দোয়া কখনো আঙ্গর কোনো আনো কবর যায় আর তো লই যায় কত বড় ফাজিলের ফাজিল আন্টি হাত দিতে বল নাই বেটা এতে গাড়ি তো না জীবন লই টানাটানি হেতের আব্বার কবর যায় আর তাঙ্গরে লই যায় সিটি। এটা কি এর দোয়া মন কষ্টের দোয়া, কি দোয়া কত নম্বর 48 কত নম্বর না 48 গেছে নাকি মনে 44 45 হলো গেটিস দোয়া। গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয় বিস্কুট দেয় এদিন লোক বেশি তা এটার কি দোয়া কয় গেটিস দোয়া। কি দোয়া রে ভালোবাসি সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকে তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসে তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাইতে আসে সব আমরা ইলিশের মারে ধরি বেশি এলাই, তাহলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দপাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন, আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে এটা জাতির সাথে গাদ্দারি করেছে, আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য কাটতে কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স।